আজকে আমরা আহ, যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টপিকের নাম বলতে গেলে হচ্ছে জেনারেল ভেক্টর স্পেস। জেনারেল ভেক্টর স্পেসে আমরা প্রথমে টেকনিক্যালি ডিফাইন করতে যাচ্ছি রিয়েল ভেক্টর স্পেস, অ্যান্ড সিমিলার ওয়েতে কমপ্লেক্স ভেক্টর স্পেসকে ডিফাইন করা যায়। আপাতত আমরা রিয়েল ভেক্টর স্পেসকেই আগে ডিফাইন করতেছি। আচ্ছা, তো প্রথমে একটু বলে নি আসলে আমরা এ যাবৎ কাল পর্যন্ত ভেক্টর বলতে কি চিনে আসছি। এ যাবৎ কাল পর্যন্ত আমরা ভেক্টর বলতে চিনে আসছি হচ্ছে R2 অথবা R3, দ্যাট ইজ টু ডাইমেনশনাল অথবা থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসে। যেহেতু থ্রি ডিটা মোর জেনারেলাইজ, সেহেতু থ্রি ডি দিয়ে বুঝাইছে 2i প্লাস 3j প্লাস 4k, এরকম দেখতে লোকজনকে আমরা ভেক্টর বলছি। সো এটাকে আমরা চিনে আসছি সাম কাইন্ড অফ অ্যারো হিসেবে, ধরে নিচ্ছি এটার নাম স্মল ভি। সো সাম কাইন্ড অফ অ্যারো হিসাবে ওকে আমরা চিনে আসছি, যেটা একটা লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন। সো ভেক্টরকে আমরা এমন কেউ হিসাবে চিনি যার মান আছে দিক আছে এটসেট্রা। বাট আমরা এই আইডিয়া থেকে জেনারেলাইজ করতে চাচ্ছি। এবং জেনারেলাইজ যে কোনো ম্যাথমেটিক্সের যে কোনো ব্রাঞ্চে যখন কোনো কিছু জেনারেলাইজ করা হয় একটা কনসেপ্টকে, তখন সাধারণত যেটা করা হয়, নোন যে কেসগুলা, ধরেন এই আমাদের নোন কেস থেকে যখন আমি জেনারেলাইজ করে জেনারেল ভেক্টর স্পেসে যাব, তখন এই জেনারেল ভেক্টর স্পেসের জন্য আমাদের নোন আইডিয়াটা হয়ে যাবে একটা স্পেশাল কেস, রাইট? তো এই স্পেশাল কেসগুলা যেগুলো আমাদের পরিচিত কেস, এদেরকে দেখে আমরা ফার্স্টে হচ্ছে ইন্সপায়ারেশন নিই, অ্যান্ড সেই ইন্সপায়ারেশন থেকে আমরা জেনারেলাইজেশনটা করি। এখন এই ইন্সপায়ারেশন নেওয়ার ব্যাপারটা ব্যাপারটা আসলে কি রকম, মানে ইন্সপায়ারেশন আর কথাটা বলতে এখানে কি মিন করা হচ্ছে। আইডিয়াটা হচ্ছে আমরা এই নোন কেসটার দিকে তাকাই, নোন কেসটার দিকে তাকিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে ওর কোন বৈশিষ্ট্যগুলাকে আমার বেশি পছন্দ হচ্ছে, ওর কোন বৈশিষ্ট্যগুলাকে আমি মূলত আমার মেইন ডেফিনেশনে রাখতে চাই। দেন ওই বৈশিষ্ট্যগুলা যে পৃথিবীতে শুধু এই ব্যক্তিরই থাকবে, আমার নোন কেসটারই থাকবে তা না, ওই সেম বৈশিষ্ট্যের আরো অনেকে থাকতে পারে, তাদেরকে আমরা তখন ভেক্টরি বলে ফেলবো। ব্যাপারটা অনেকটা এরকম। তো আমি আসলে মানে এত আহ, আহ, মুখে এত কথা না বলে আমি আসলে ডিফাইনটা করি, আর একটু ক্লিয়ার হবে। তো রিয়েল ভেক্টর স্পেস বলতেছি, লেট, বড় সড়ো ডেফিনেশন, লেট capital V be an arbitrary non-empty set of objects on which two operations are defined. অপারেশন যেটা কি কি, আমার একটা 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 সেট যেখানে অনেক অবজেক্টস আছে, সেটটা নন এমটি, অ্যাটলিস্ট একটা অবজেক্ট মানে ওই সেটে আছে, বেশি হয়তো আছে। সেখানে আমি দুইটা অপারেশন ডিফাইন করতেছি। একটা অপারেশন হচ্ছে অ্যাডিশন, এটা হচ্ছে আমার প্রথম অপারেশন। অ্যান্ড দ্বিতীয় অপারেশনটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে আমরা মিন করতেছি আসলে মাল্টিপ্লিকেশন বাই স্কেল, মাল্টিপ্লিকেশন বাই নাম্বারস বেসিক্যালি, যেই নাম্বারকে আমরা নাম দিচ্ছি স্কেলার। আপনাদের নোন ভেক্টর অ্যান্ড স্কেলারের যে কনসেপ্ট, সেখানে ভেক্টর বলতে এমন কাউকে আপনারা আমরা বুঝি যার মান দিক আছে, আর স্কেলার বলতে বুঝি যে খালি মান, খালি সংখ্যা।
সো ওরকমই কোন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা, যে সংখ্যাটাকে আমরা নাম দিয়েছি স্কেলার, আর সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করার এই প্রসেস অ্যাকশনটার নাম দিতেছি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এই নাম্বারটা রিয়েলও হইতে পারে, কমপ্লেক্সও হইতে পারে। এই নাম্বারটা, স্কেলার নাম্বারটা যদি রিয়েল হয় তখন ওই ভেক্টর স্পেসটাকে আমরা বলি হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস। দ্যাট ইজ, এই স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে কি বুঝেছি শর্টকাটে প্রসঙ্গ যেহেতু আসছে একটু বুঝাই ফেলি। এই ধরেন 2i, এই যে ভেক্টর ভি, এইটাকে আমি সে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আসতেছে হচ্ছে 5 টাইমস 2i + 3j + 4k। আমাদের নোন এক্সাম্পল থেকে ইন্সপিরেশন নিচ্ছি, যেটা কিনা পরে আপনারা জানেন মাল্টিপ্লাইটা করা যায় এভাবে যে 10i + 15j +20k। সো এই যে একটা ভেক্টরকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, এইটাই হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এই স্কেলার মাল্টিপ্লিকেশনটা আমাদের নোন কেস এক্সাম্পল। এনিওয়ে, আমি আবার আমার ডেফিনেশন কন্টিনিউ করতে ব্যাক করি। ডেফিনেশন ইন এ ওয়ে অত ভালোভাবে শুরুও হয়নি। আমরা শুধুই একটা সেট ডিফাইন করছি যেটা নন এমটি, এবং সেই সেটে দুইটা অপারেশন ডিফাইন করছি, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। If the following axioms, if the following axioms are satisfied by all objects u, v, w in capital V, and all scalars small k, small m, then we call capital V a vector space, and we call the objects in capital V vectors. সো কি সেই এক্সিওম গুলা এক এক করে আমি এখন মেনশন করব। সো এখানে ভেক্টর স্পেস আমরা দাবি করব ইফ ক্যাপিটাল ভি নামে যে সেটটা তাকে, আর ভেক্টরস বলে দাবি করব ওর মধ্যে যে অবজেক্ট গুলো আছে তাদেরকে, এবং তাদেরকে ভেক্টর বলবো বলে ইন অ্যাডভান্স মেম্বার গুলার সিম্বলের উপর একটা করে অ্যারো আমি ইউজ করে ফেলছি। হ্যাঁ, তো বেসিক্যালি এখন আমি একটু অ্যাডভান্স ডিক্লেয়ার করছিলাম যে আমরা আমাদের পরিচিত কেস বা স্পেশাল কেস যেটা জানা আছে তার দিকে তাকাবো। হ্যাঁ, তার দিকে তাকায় তার বৈশিষ্ট্যগুলো অবজার্ভ করব। তার যেই বৈশিষ্ট্যগুলো আমাদের মেনশনেবল হবে, সিগনিফিকেন্ট মনে হবে, মেনশনেবল মনে হবে, পছন্দ হবে, সেগুলাকে আমি ডিক্লেয়ার করব যে এই বৈশিষ্ট্যগুলোই আমার থাকা চাই জেনারেল ভেক্টর স্পেস হওয়ার জন্য একটা সেটের মধ্যে। এক এক করে তার মানে আমরা আমাদের পরিচিত কেসের দিকে তাকাবো এবং নোট ডাউন করবো তার বৈশিষ্ট্য। সেখানে আমরা এই যে ভেক্টরের এখানে খেয়াল করছেন যে দুইটা অপারেশন যে বলছি অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন নিয়ে আলাদা করে কোনো কথা বলি নাই, আর আপনারা বোধহয় বুঝতে পারছেন দুইটা ভেক্টর ইউ আর ভি যদি থাকে তাদের অ্যাডিশন আমরা কি করি, আই এর কম্পোনেন্ট গুলো, জে এর কম্পোনেন্ট গুলো আর কে এর কম্পোনেন্ট গুলো আলাদা করে যোগ করে ফেলি। তো এটা তো নোন কেস এক্সাম্পলের জন্য। তো এই নোন কেস এক্সাম্পলের ক্ষেত্রে আপনারা মানেন কিনা দেখেন যে এই কথাটা সত্য, ইউ প্লাস ভি করলে যা হয় ভি প্লাস ইউ করলে তাই হয়। আচ্ছা, আমি দ্বিতীয়টা আগে লিখে ফেলছি, সরি, আমি এটা একটু মুছি। এই বৈশিষ্ট্যগুলো যে কয়টা বৈশিষ্ট্য নোট ডাউন করতে যাচ্ছি সেগুলার সিকোয়েন্সটা ওইভাবে ম্যাটার করে না, তারপর একটা কমন সিকোয়েন্স ফলো করা হয়, এই জন্য আমি ফলো করতেছি। সেটা হচ্ছে ইউ কমা ভি যদি আমি ক্যাপিটাল ভি থেকে নেই, তাহলে তাদের যে যোগফল, দুইটা ভেক্টরের যে যোগফল, এখানে দুই অপারেশনের মধ্যে একটা অপারেশন মনে আছে তো, অ্যাডিশন,
তো দুই ভেক্টরের যোগফলটাও ওই ক্যাপিটাল ভিতেই বিলং করতে হবে। নাম্বার টু, এটা তো আপনারা নিজেরা বুঝতেছেন যে R3 এর দুটা ভেক্টরকে যোগ করলে R3তেই বিলং করে। সো ওর একটা সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্য এটা, সেটা দেখে দেখে আমরা বললাম যে হ্যাঁ, ভেক্টর স্পেসের মেম্বার হইতে হলে এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। এইভাবে আমরা অনেকগুলা বৈশিষ্ট্য এখন নোট ডাউন করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি 10টা। হ্যাঁ, সো ইউ আর ভি কে যদি এভাবে যোগ করি, অথবা কেউ যদি মনে করে যে না, আমি ভি আর ইউ কে যোগ করব, তাতে যেটা সেম রেজাল্ট আসবে। হ্যাঁ। নাম্বার থ্রি, ইউ এর সাথে আমার যদি তিনটা ভেক্টরের যোগফল লেখা থাকে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, তাহলে আমি কোন দুইটাকে আগে যোগ করতেছি ডাজেন্ট ম্যাটার। আপনারা খেয়াল করবেন যে আপনাদেরকে যদি তিনটা নাম্বার যোগ করতে বলা হয়, 2+3+4, আপনারা যে যেভাবেই যোগ করে নয়ে পৌঁছান না কেন, কেউ কেউ এই দুইটাকে আগে যোগ করবেন, 2 আর 3 আগে যোগ করবেন, মনে মনে 5, তারপর সেটার সাথে 4 যোগ করবেন। হয়তো কাজটা খুব ফাস্ট করবেন, এত ফাস্ট যে আপনি নিজেই টের পান না যে কোন দুইটা আগে করছেন। কিন্তু একটু ঠান্ডা মাথায় স্লোলি করে দেখবেন যে আপনি দুইটা করে যোগ করতেছেন। একইভাবে কেউ কেউ হয়তো বা 3 আর 4 আগে যোগ করে 7 বানাবে, দেন 2 যোগ করে 9। এমনও কেউ কেউ থাকতে পারে 4 আর 2 আগে যোগ করে 6 বানাইছে, পরে লাস্টে 3 যোগ করে 9। আমাদের ব্রেইন আসলে এই বাইনারি বা টু আইটেম এট এ টাইম, দুইটা অবজেক্টকে একসাথে বাইনারি অপারেট করা ছাড়া তিনটাকে একসাথে বাইনারি অপারেট করতে আমাদের ব্রেইন আসলে অভ্যস্ত না, আমরা পারি না, আমাদের বায়োলজিক্যাল ক্ষমতার বাইরে। সো তিনটা ভেক্টরকেও যখন আপনি যোগ করবেন, তখনও আপনার আসলে আগে দুইটাকে যোগ করতে হবে। এবং এইখানে দাবি করা হচ্ছে, এই 3 নাম্বার বৈশিষ্ট্য লিস্ট করতে গিয়ে দাবি করা হচ্ছে যে কোন দুইটাকে আগে যোগ করবেন ডাজেন্ট ম্যাটার। এই বৈশিষ্ট্যটাও কিন্তু আমাদের এই ভেক্টর স্পেস R3 বা R2 এর দুইটা তিনটা ভেক্টর নিয়ে যদি চিন্তা করেন, তাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। ওইটা দেখে দেখে আমরা লিখছি। নাম্বার 4-এ আসি। দেয়ার এক্সিস্টস, এই সিম্বলটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্টস। হ্যাঁ, দেয়ার, আমি পাশে ছোট করে লিখে রাখি যদি আপনারা অলরেডি এটা ইউজ না করে থাকেন। এটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্টস। আরেকটা সিম্বল আমরা ইউজ করি ম্যাথমেটিক্সে, এটা, এটার মানে হচ্ছে ফর অল। হয়তো আমিও ক্লাসে আগে দেখাই থাকতে পারি, আই ডোন্ট নো। সো দেয়ার এক্সিস্টস এমন একটা স্পেশাল ভেক্টর ক্যাপিটাল ভিতে বিলং করে। আচ্ছা, আমি মনে হয় পুরা কথাটাই লিখি, একটু দেখতে ভালো লাগবে, বুঝতেও সহজ হবে। দেয়ার ইজ অ্যান অবজেক্ট, a special object actually. There is an object 0 in V called a zero vector for V such that জিরো ভেক্টরের সাথে যে কোনো ভেক্টরকে যোগ করি, রেজাল্ট ওই ভেক্টরটাই আসে। ওয়ান্স এগেইন, এইটাও হচ্ছে আমাদের R2 R3 ভেক্টরের জন্য সত্য। জিরো ভেক্টরের সাথে এই ভি ভেক্টরটাকে যোগ করলে এই ভেক্টরটাই পাওয়া যায়। আমরা ডিসাইড করলাম যে এই বৈশিষ্ট্যটাকেও আমরা রাখতে চাই, কনসিডার করতে চাই যে আমরা জেনারেল কোন একটা সেটকে ভেক্টর স্পেস হিসেবে, জেনারেল ভেক্টর স্পেস হিসেবে ডিক্লেয়ার করতে চাইলে আমার ওখানে এই টাইপের বৈশিষ্ট্য বলে একটা অবজেক্ট থাকতে হবে, যার সাথে অন্য কোন একটা ভেক্টর ভি কে যোগ করলে ওই ভেক্টরটাই রয়ে যায়। নাম্বার 5, ফর ইচ ভি ইন ক্যাপিটাল ভি, দেয়ার ইজ an object minus v in v, আর লাগতেছে না, যাকে আমরা নাম দিব called a negative of v, small v vector, such that
এই ভি ভেক্টরের সাথে এই নেগেটিভ অফ ভি ভেক্টরকে যোগ করলে, অথবা নেগেটিভ অফ ভিটা আগে থাকতে পারে, অলওয়েজ এই একটু আগে মেনশন করা যে জিরো ভেক্টরটা সেটা আসে। যেমন এইখানেই যদি আপনি ভি এর বদলে, এখানে ভি এর নেগেটিভ ভেক্টর হবে হচ্ছে -2i, -3j, -4k, ওই নেগেটিভ ভি ভেক্টরের সাথে এই ভি ভেক্টরটাকে যোগ করলে জিরো ভেক্টরই আসে। সো প্রত্যেক ভেক্টর একটা নেগেটিভ থাকতে হবে। এখানে আপনাকে এটা বুঝতে হবে যে এই মাইনাস ভিটা আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। আমি বলতে নিছিলাম এই মাইনাস ভিটা নেসেসারি মাইনাস ভি না, এটা আসলে একটা সিম্বল। ভি এর নেগেটিভকে আমরা -v নামে একটা সিম্বল দিয়ে ডিনোট করছি। সো দিস ইজ এ সিম্বল অনলি। এই মাইনাসটা অ্যাকচুয়ালি মাইনাস হয়তো মিন নাও করতে পারে, বাট এটা নিয়ে আরো ডিটেল সামনে কথা বলতে যাচ্ছি। ইফ কে ইজ এনি স্কেলার অ্যান্ড ভি ইজ এনি অবজেক্ট ইন ভি, দেন এই কে এর সাথে যদি ভি কে মাল্টিপ্লাই করি, স্টিল এইটা ভেক্টর স্পেস ভিতেই বিলং করবে। এইটাও আমাদের পরিচিত ভেক্টর স্পেসের জন্য সাথে যে 5 দিয়ে মাল্টিপ্লাই করার পর যাকে পাইছি সেটাও ওই R3 এরই মেম্বার। সো স্পেশাল কেসের দিকে তাকিয়ে তাকিয়ে এইগুলা লিখতেছি। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে কে এর সাথে যদি আমি একটা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর মাল্টিপ্লাই করি, অর্থাৎ কে স্কেলারটা যদি দুইটা ভেক্টর যোগফলের সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে সেটা ইন্ডিভিজুয়ালি দুইটা ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে যোগ করলে যা হইতো তাই হয়। And এটাও অফকোর্স আমাদের R2 R3 ভেক্টর গুলোর জন্য সত্য। এইটা আসি, কে এর সাথে যদি এম টাইমস ইউ, মানে ইউ এর একটা স্কেলার মাল্টিপল এম ইউ, তাকে আবার আমি স্কেলার মাল্টিপল নিচ্ছি কে দিয়ে, যা পাবো সেটা আসলে সিম্পলি কে আর এম সংখ্যা দুইটা গুণ করে সেই স্কেলারটাকে ইউ এর সাথে মাল্টিপ্লাই করলেই চলতেছে। নাম্বার 9, এখানে আমি একটু সিরিয়াল উল্টাপাল্টা করছি। এইটা আসলে 9-এ লিখেছে বইতে, এটা সিরিয়াল ডাজেন্ট ম্যাটার, বাট জাস্ট বইয়ের সাথে ম্যাচ রাখতেছি আর কি। এটা বইতে আসলে নাম্বার 9-এ ছিল, আগে বলে ফেলছি, এবার 8টা আমরা বলবো। নাম্বার 8 হচ্ছে দুইটা স্কেলারের যোগফল যখন একটা ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করা হবে, তখন সেইটাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং কে টাইমস ইউ, এম টাইমস ইউ মাল্টিপ্লাই করে যোগ করলে যা হবে সেটাই। অ্যান্ড ফাইনালি নাম্বার 10, স্কেলার নাম্বার হিসেবে যদি আমি রিয়েল নাম্বার 1 চুজ করি, সেই ওয়ানটা যদি কোন একটা ইউ ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করা হয়, সেই ইউ ভেক্টরটা যেই হোক না কেন, রেজাল্টটা ইউ ভেক্টরই থেকে যাবে। সো পার্টিকুলারলি ওয়ান একটা পার্টিকুলার স্কেলার নাম্বার, এরকম টাইপের বৈশিষ্ট্যওয়ালা নাম্বার, যে কোনো ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লাইড হইলে তাকে আর কোনো চেঞ্জ করে না। এই যে কয়টা বৈশিষ্ট্য আমরা এখানে লিখছি সবগুলা আমরা R2 বা R3 এর দিকে তাকায় তাকায় ভেরিফাই করতে পারি যে ওরই বৈশিষ্ট্য। অনেকগুলা বৈশিষ্ট্য লিখলাম, 10টা লিখতে অনেক সময় লাগছে, বাট এবার আমরা আসল কথায় আসি। সেটা হচ্ছে এই শুরুতে যে কথাটা বলছি আরেকবার রিপিট করবো, যে এই 10টা বৈশিষ্ট্য খুঁজে খুঁজে আমরা নোট করছি স্পেশাল কেস সিনারিও R2 R3 দিকে তাকায়। এন্ড আমরা এখন ডিক্লেয়ার করতেছি যে এই 10টা বৈশিষ্ট্য যে শুধু R2 R3 এর মেম্বাররাই মানবে তাই না, অন্য কেউ যদি এই বৈশিষ্ট্যগুলা মানে তাকেও আমরা ভেক্টরই বলবো এবং ওই সেট ভি কে ভেক্টর স্পেস বলবো। এবং সেখানে জাস্ট এই 10টা বৈশিষ্ট্য থাকতে হবে এবং এই 10টা বৈশিষ্ট্যের আগে আমার এরকম দুইটা অপারেশন ডিফাইন থাকতে হবে। আচ্ছা, আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, হ্যাঁ, একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হবে সবগুলো এক্সাম্পল দেখতে দেখতে, সবারই ক্রিস্টাল ক্লিয়ার হবে জিনিসগুলা কি। ইয়েট সো ফার এমন কিছু কি আছে কিনা যেটা আমাকে রিপিট করতে হবে? ওকে, সো এইবার আমরা এক্সাম্পলস দেখা শুরু করি। সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে যাদের দিকে তাকায় আমরা ডেভেলপ করছি পুরো আইডিয়া গুলা, R2 and R3। আপনারা নিজেরা বাসায় বসে একবার করে ঝালাই করবেন যে যেরকম xi প্লাস yj আর pi
প্লাস কিউ জে, এরকম দুইটা ভেক্টর নিবেন। এদের অ্যাড করলে যেই ভেক্টরটা আসে এক্স প্লাস পিআই প্লাস ওয়াই প্লাস কিউ জে, এরা আলটিমেটলি ওই আবার আর টু তেই বিলং করে। হ্যাঁ, এরকম 10টা বৈশিষ্ট্য এই আর টু আর থ্রি দুইজনের জন্যই। সবগুলা বৈশিষ্ট্যই নিজেরা বাসায় বসে ভেরিফাই করবেন। এটা একেবারেই সোজা, এটা লিস্ট ইসে আমি গেলাম না। নেক্সট, একটু ডিফারেন্ট এক্সাম্পলস আমরা খোঁজা শুরু করি। আহ, আপনারা বোধহয় এই কয়েকদিন ক্লাস করে বুঝে গেছেন যে আমরা এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস আর টু আর থ্রি মতো করে ফোর্থ বা ফিফথ ডাইমেনশনাল স্পেস এদের জন্য আমরা চিন্তা করি। তো আর এন এর জন্য যদি আপনি এরকম ভেক্টর চিন্তা করেন, সে ইউ হচ্ছে ইউ ওয়ান কমা, আমরা তো কমা কমা দিয়েও লিখি ভেক্টর, রাইট? আই যে কে দিয়েই লিখতে হবে তা না। সো ইউ ওয়ান কমা ইউ টু কমা এভাবে ইউ এন, এরকম একটা ভেক্টর নেন। ভি একটা ভেক্টর নেন ভি ওয়ান কমা ভি টু, ওর কোঅর্ডিনেট গুলা, কম্পোনেন্ট গুলা হচ্ছে এরকম দেখতে। এদেরকে যোগ করলে যাকে পাবো, হ্যাঁ, আমরা ডিফাইন করি কিভাবে ইউ আর ভি এর যোগফল আর এন এ, ঠিক যেভাবে আর টু আর থ্রি ডিফাইন করি, দ্যাট ইজ কম্পোনেন্ট ওয়াইজ। সো ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, ইউএন প্লাস ভিএন। আর স্কেলার মাল্টিপল কিভাবে ডিফাইন করি? কে টাইমস ইউ হচ্ছে প্রত্যেক কম্পোনেন্ট কে টাইমস হয়ে যায়, রাইট? সো কে ইউ ওয়ান, কে ইউ টু, কে ইউএন। সো এইটা হচ্ছে আমার অ্যাডিশন, প্রথমটা হচ্ছে আমার অ্যাডিশন, আর দ্বিতীয়টা হচ্ছে আমার স্কেলার মাল্টিপ্লিকেশন। পুরাটা লিখলাম না। সো ওই যে দুইটা অপারেশন ডিফাইন করা হলো, প্রথমে আমরা এইভাবে দুইটা অপারেশন ডিফাইন করলাম। এটা যেহেতু আর টু আর থ্রি কে দেখে ডাইরেক্ট জেনারেলাইজেশন, আর এন একই ফরম্যাটে বানানো, সো ওর ভেক্টরের অ্যাডিশন এবং ওর স্কেলার মাল্টিপ্লিকেশন ঠিক আর টু আর থ্রি এর মতোই দেখতে হবে। সো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশনস, যে দুইটা আমরা ডিফাইন করি। এই দুইটা ডিফাইন করার পর এখন এই 10টার সবগুলা যদি চেক করেন দেখবেন সবগুলোই ভেরিফাইড হয়, আর টু আর থ্রির মতো করেই বিহেভ করে। এই জন্য এইটারও ডিটেইলিং এ আমি গেলাম না। আমি একটু মানে এগুলা তো আমাদের নোন টাইপ, হ্যাঁ, আমি একটু ডিফারেন্ট কিছুর দিকে যাওয়া শুরু করি। ধরেন ভি আমি মিন করলাম হচ্ছে সেট অফ অল টু বাই টু মেট্রিসেস। খেয়াল করে দেখেন, ভি হইতে হবে নন এমটি আরবিট্রারি এলিমেন্টের সেট, এবং সেখানে ডিফাইন্ড থাকতে হবে একটা অ্যাডিশন একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। আমরা এই প্রথম আমরা সেট অফ পয়েন্টস থেকে দূরে সরছি। আর টু আলটিমেটলি সেট অফ পয়েন্টস, আর থ্রি ও সেট অফ পয়েন্টস জিওমেট্রিক্যালি আর কি, আর এন ও সেট অফ পয়েন্টস। দেখতে পাই না ইন ডাইমেনশন, কিন্তু ম্যাথমেটিক্যালি রিয়েলাইজ করতে পারি, বাট স্টিল দে আর সেট অফ পয়েন্টস। কিন্তু ভি এখন যাকে আমি চুজ করছি তারা হচ্ছে সেট অফ টু বাই টু মেট্রিসেস, এবং খেয়াল করে দেখেন এখানে আমার নন এমটি সেট অফ অবজেক্টস হওয়া লাগবে। পয়েন্টস জিওমেট্রিক্যাল পয়েন্টসই হইতে হবে তা না, যে কোনো টাইপের অবজেক্টই হইতে পারে যদি সে ভেক্টর স্পেস হওয়ার যোগ্যতা রাখে। তো আমরা ভি ডিক্লেয়ার করলাম সেট অফ অল টু বাই টু মেট্রিসেস। সেক্ষেত্রে ইউ নামে একটা মেট্রিক্স, টেকনিক্যালি এখানকার ভেক্টর গুলো এক একটা টু বাই টু মেট্রিক্স, যদি আসলে তারা ভেক্টর প্রমাণ করতে পারি তাদেরকে। তাহলে টু বাই টু মেট্রিক্স দেখতে এরকম হবে ইউ ওয়ান ওয়ান, ইউ ওয়ান টু, ইউ টু ওয়ান, ইউ টু টু। আর একইভাবে ভি ডিফাইন করলাম একটা ভেক্টর ভি ওয়ান ওয়ান, ভি ওয়ান টু, ভি টু ওয়ান, ভি টু টু। আমি জানি আপনাদের দেখতে খুব উইয়ার্ড লাগতেছে যে এরা আবার ভেক্টর হয় কিভাবে, কিন্তু ওই যে আমি আগেই বলছি আমরা জেনারেলাইজ করতেছি। সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করতেছি অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন ডিফাইন করবো, রাইট? সবার আগে এই কাজ করতে হবে, আদারওয়াইজ এই যে কন্ডিশন গুলো এগুলো সব সত্য হয় কিনা চেক করতেও যেতে পারবো না। আচ্ছা, একটা কথা একটু বলতে বলতে ভুলে গেছি, এই ওয়ার্ডটা আপনাদের অনেকের কাছে পরিচিত না, এক্সিওমস। এক্সিওমস বলতে বোঝানো হয় এমন কিছু নিয়ম যেগুলো প্রুফ করতে পারি না, যেগুলো জাস্ট ডিক্লেয়ার করি। যেমন এখানে এই 10টাকে গোল টেবিল বৈঠকে বসে ম্যাথমেটিশিয়ানরা মিলে ডিসকাস করে ফাইনালাইজ করছে নিজেদের চয়েস, কাইন্ড অফ কনভেনশনের মতো, যে এই 10টা বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা ভেক্টর স্পেস বলবো। সো কারো পক্ষে প্রুফ বা ডিসপ্রুফ করার কোনো সিচুয়েশন নাই যে আসলে কি এরকম হইলে তাকে ভেক্টর বলা যায় কিনা, কারণ এটা প্রুফ ওয়ার্দি কিছুই না। এক্সিওম বলতে এরকম জিনিস কি বোঝায়, এটা একটা প্রপোজাল।
আমরা ধরে নিলাম, আমরা মেনে নিলাম কনভেনশনালি। সো স্যার, এরকম। কোয়েশ্চেন হ্যাঁ, আছে। হ্যাঁ বলেন। স্যার, এই অ্যাক্সিয়ন আর হচ্ছে স্যার পস্টুলেট কি সেম জিনিস? আহ তাদের মধ্যে কিছু মিল আছে, মানে আমি একদম পারফেক্ট ডিফারেন্স এদের দুজনের মধ্যে কি আমি জানি না, হ্যাঁ। কিন্তু মানে পস্টুলেট সাধারণত আমরা কাইন্ড অফ থিওরেম টাইপ ক্লেইম গুলাকে বলি, হ্যাঁ। আর এক্সিওম গুলা কাইন্ড অফ মানে একটা কোনো রেজাল্ট টাইপ কিছু না, এক্সিওম গুলা হচ্ছে জাস্ট কিছু ডিসিশন, যে আমরা ডিসাইড করলাম পার্কে শুধু অ্যান্টি ক্লকওয়াইজই হাঁটবো, পার্কে কেউ কখনো ক্লকওয়াইজ হাঁটবো না। এটা একটা ডিসিশনের মতো, একটা সিদ্ধান্ত, কমিটি মিলে ডিসাইড করছে। ওইরকম জিনিসগুলোকে আমরা বলি এক্সিওমস। আর পস্টুলেট ইজ ইজ সাম কাইন্ড অফ রেজাল্ট, যে লাইট সব সময় একই স্পিডে চলবে হোয়াট এভার দ্য রেফারেন্স ফ্রেম ইজ। এইটা ডিসিশন টাইপ কিছু না, মানে এমন না যে আইনস্টাইনের বদলে আর কেউ হলে ডিসাইড করতে আচ্ছা ঠিক আছে লাইটের ভেলোসিটি এরকম না হয় এরকম হবে, অন্য কিছু প্রপোজ করে দিল, তা না। এটা সাম কাইন্ড মানে কোন একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল রুল যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ড ফলো করে এরকম কিছু ক্লেম, যেটা ফান্ডামেন্টাল টাইপ, হ্যাঁ, যেটা অলওয়েজ ট্রু থাকবে, এরকম হইলে সাধারণত পস্টুলেট টার্মটা ইউজ হইতে দেখছি। বাট আই এম নট 100% শিওর যে এক্স্যাক্টলি এইটাই পস্টুলেটের ডেফিনেশন কিনা। বাট এক্সিওমের ডেফিনেশন আমি যেটা বললাম এটাই। এটা ওয়ান কাইন্ড অফ ডিসিশন, হ্যাঁ। কমিটির লোক সবাই মিলে গোল টেবিল বৈঠক করে ডিসাইড করছে ফ্রম নাও অন দিস দিস ইজ গোয়িং টু হ্যাপেন। অলরাইট, যিনি প্রশ্ন করছেন। ইয়েস স্যার। আচ্ছা, এনিওয়ে, সো খেয়াল করে দেখেন এই তো হোয়াট এভার এক্সিওম কথাটা মানে আশা করি বুঝতে পারছেন। সো আমরা ডিসাইড করছি যে এই 10টা কন্ডিশন, এই 10টা কন্ডিশন যদি ফলো করে তাহলে তাকে ভেক্টর স্পেস বলবো, আমাদের ইচ্ছা। এখন এই 10টা ফলো করে কিনা চেক করার আগে দুইটা অপারেশন ডিফাইন করা থাকা লাগবে। এতক্ষণ পর্যন্ত যাদের নিয়ে ডিল করছি তাদের অপারেশন গুলা, স্ট্যান্ডার্ড গুলা অলমোস্ট ডিফাইন্ড। আমরা কাইন্ড অফ জানি যে এভাবেই ডিফাইন করা অলরেডি আছে, এদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাডিশন এন্ড স্ট্যান্ডার্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। আমরা চাইলে এইটার বাইরেও কিছু করতে পারি, এটা তো পরে আসতেছি, হ্যাঁ, এখনই শুরুর এক্সাম্পলই বেশি ঝামেলা পাকাবো না। তো যাই হোক, এইখানে আমরা অ্যাডিশন ডিফাইন করতেছি। সো দুইটা ম্যাট্রিক্সের অ্যাডিশনকে আমরা এইভাবে ডিফাইন করতেছি কম্পোনেন্ট ওয়াইজ। এইভাবে ডিফাইন করছি, এবং স্কেলার মাল্টিপল উইথ ইউ এটাকে ডিফাইন করতেছি কম্পোনেন্ট ওয়াইজ, প্রত্যেকটা কম্পোনেন্ট কে টাইমস হয়ে যাবে। সো ku11, ku12, ku21, ku22। এই ডেফিনেশনের আন্ডারে এখন আমরা চেক করতে চাই যে এই 10টা কথা সত্য হয় কিনা, এক এক করে চেক করি। যদি এরকম কোনো প্রবলেম পরীক্ষা, ধরেন এই প্রশ্নটাই পরীক্ষায় আসলো যে এই সেট অফ অল 2x2 মেট্রিসেস এই দুই স্কেলার অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশনের এই দুই ডেফিনেশনের আন্ডারে ভেক্টর স্পেস ফর্ম করে কিনা চেক করো। আপনাকে আসলে ওই ছোট ছোট করে এই 10টা কন্ডিশনই চেক করতে হবে। তো জিনিসগুলা মানে এখনো এটা যথেষ্ট সহজ বলে আমি ম্যাথমেটিক্যালি পুরোটা হাতে করতেছি না, একটু মুখে মুখে করতেছি, আপনার কিন্তু পরীক্ষা আসলে হাতে করতে হবে। তো দেখেন, ইউ আর ভি যদি দুইজনকে নিই ভি থেকে, তাদের যোগফলও ভি তে বিলং করতে হবে। তো আমি দুইটা 2x2 ম্যাট্রিক্স নিচ্ছি, তাদের যোগফল এমন ভাবে ডিফাইন্ড যে এটা 2x2 ম্যাট্রিক্সই ফর্ম করছে, রাইট। সো প্রথম কন্ডিশনটা এটা ওই ঘুরে ফিরে ওই ক্যাপিটাল ভি এরই আরেকটা মেম্বার প্রডিউস করছে। সো প্রথম কন্ডিশন ইজ ওকে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইউভি কাকে আগে যোগ করবো ডাজেন্ট ম্যাটার। দেখেন, আমরা এই যে স্কেলার, এখানে আমরা একবার বলছিলাম যে এই লোকটা রিয়েল হইলে আমরা স্পেসটাকে বলি রিয়েল ভেক্টর স্পেস, এই লোকটা কমপ্লেক্স হলে আমরা বলি কমপ্লেক্স ভেক্টর স্পেস। রিয়েল কমপ্লেক্স বাদে আরো অনেক ফিল্ড আছে, কিন্তু আপনাদের লেভেলের জন্য সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আপনাদের জন্য স্কেলারের সোর্স দুইটা বা স্কেলার ফিল্ড খালি দুইটা, রিয়েল অথবা কমপ্লেক্স ধরে নেন। এই কোর্সের জন্য রিয়েল বা কমপ্লেক্সের বাইরে আর কোনো ফিল্ড নাই। তো এই যে আমি এখানে যখন 2x2 মেট্রিসেস বলে দিছি, আমার স্কেলার গুলা কোত্থেকে নিচ্ছি সেটার জন্য আলাদা করে ধরেন একটু শুরুতে বলে নেওয়া উচিত ছিল। ধরেন আমরা এখানে বলে নিলাম যে স্কেলার স্কেলার ফিল্ড হিসাবে আমি চুজ করলাম সেট অফ রিয়েল নাম্বারস। তো তার মানে এই যে এই লোকগুলা এরা সবাই রিয়েল নাম্বার, ম্যাট্রিক্সের যে মেম্বার গুলা এরাও নিশ্চয়ই সবাই
রিয়েল নাম্বার। তো সেই ক্ষেত্রে দুইটা রিয়েল নাম্বারের যোগফল দুই তিন, দুই আর তিন যোগ করার সময় 2+3 আর 3+2 লেখা একই কথা, রাইট? এটাকে বলে কমিউটেটিভিটি, রাইট? ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ সেম হওয়া, এটাকে বলে কমিউটেটিভিটি। সো রিয়েল নাম্বারের অ্যাডিশন কমিউটেটিভ, তার মানে আসলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সে যখন যোগ করতেছি, ভি আগে লিখে ইউ পরে লিখলাম কিনা এটা ম্যাটার করতেছে না। তার মানে দুই নাম্বারটা আসলে ভেরিফাই। এই রুলটার নাম যেন কি বললাম? কমিউটেটিভিটি। প্রথম রুলটার একটা নাম আছে, এটা হচ্ছে ক্লোজার। আমরা যদি দেখি যে এই স্পেসের দুইটা মেম্বারকে নিয়ে অ্যাড করে যাকেই পাই না কেন সে এই স্পেসেরই মেম্বার, তখন আমরা বলি হচ্ছে ভি ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন। সো এই কথাটাকে আমরা ডিটেইলে লিখতে গেলে এভাবে পড়ি যে ভি ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন। 3 নাম্বার যে লটা, এটার একটা নাম আছে অ্যাসোসিয়েটিভিটি। এবং আপনারা বুঝতে পারছেন মেট্রিক, তিনটা মেট্রিক যদি এভাবে নেন, কোন জোড়া আগে যোগ করতেছেন ডাজন্ট ম্যাটার, মুখে মুখে বোঝা যাচ্ছে যে অ্যাসোসিয়েটিভিটিও ফলো করে। এখানে অ্যাসোসিয়েটিভিটিটা হচ্ছে অ্যাডিশনের। 4 নাম্বার বলতেছে দেয়ার ইজ অ্যান অবজেক্ট, এই নামে বা এই চিহ্ন, নাম দিয়ে তাকে ডাকবো, জিরো ভেক্টর নামে ডাকবো, যার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ভেক্টরের সাথে যোগ করলে ওইটা আনচেঞ্জড থাকে। আমরা একটু চেক করি যে এরকম ম্যাট্রিক্স কে হইতে পারে। চিন্তা করেন তো একটা ম্যাট্রিক্স যার সাথে এ, বি, সি, ডি যোগ করার পর ABCD ম্যাট্রিক্সই থেকে যাবে, তাহলে বলেন তো এখানে গ্যাপ, ফিল আপ দ্য গ্যাপস এর মতো করে চিন্তা করেন তো এই ম্যাট্রিক্সটার মেম্বার গুলা কত হওয়া লাগবে? তো সবগুলো জিরো। এক্স্যাক্টলি, সবগুলা জিরো যদি থাকে তাহলে। তার মানে আমি বুঝতে পারলাম যে জিরো ভেক্টর বলে যেই লোকটাকে খুঁজতেছিলাম ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সের দুনিয়ায়, সে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, ফাইন। 5 নাম্বারে হচ্ছে আমরা ওই জিরোর উপর বেস করে একটা ডেফিনেশন ডিফাইন করছি যে প্রত্যেক ভেক্টর ভি এর জন্য মাইনাস ভি হলে কে একজন থাকবে, এবং আমি বলছিলাম যে এটা একটা সিম্বল মাত্র। আহ, এই মাইনাসটা নেসেসারি আমাদের, প্লাস মাইনাসের মাইনাস না। এটা স্টিল আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা না, কেন আমি সামনে আরো ক্লিয়ার করব। আপাতত খালি শুনে রাখেন, কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করবো। So, আমাদের এখন খুঁজতে হবে এই, ধরেন এটা 4 নাম্বারের ভেরিফাইয়ের জন্য লিখছি বলে একটু মেনশন করা, 5 নাম্বারের জন্য করতেছি। সো এমন একটা ভেক্টর চিন্তা করেন যার সাথে এই ABCD যোগ করার পর এই জিরো জিরো ভেক্টরটা প্রডিউস হয়, তাহলে এখানে কাদের হওয়া লাগবে? উত্তর হচ্ছে -A, -B, -C, -D। প্রত্যেক ম্যাট্রিক্সের জন্য এরকম একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে যাদের দুইজনকে যোগ করলে জিরো ভেক্টর প্রডিউস হয়। So, আমি বুঝতে পারলাম যে আমাকে আপনি যেই ম্যাট্রিক্স ভি ধরায় দেন না কেন, তার সাথে জোড়া বেঁধে আরেকটা ম্যাট্রিক্স আমি পাবো যেই দুই ম্যাট্রিক্সকে যোগ করলে জিরো ভেক্টর প্রডিউস হয়। এই কিভাবে পাবো? প্রসেসটা হচ্ছে প্রত্যেক এলিমেন্টের জায়গায় তার অ্যাকচুয়াল রিয়েল নাম্বারের নেগেটিভটা বসায় দিলেই চলতেছে। নাম্বার 5 পর্যন্ত কন্ডিশন গুলা যে মানে, এটা কনভিন্সড হইতে কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা জানাবেন, আদারওয়াইজ সামনে আগাচ্ছি। নাম্বার 6 এসে বলতেছে কে যদি একটা স্কেলার হয়, ভি যদি একটা ভেক্টর হয়, তাহলে কে ভিও একটা ভেক্টর হওয়া লাগবে ওই স্পেসের। সো 6-এর জন্য আমার লাগবে হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার কে, তার সাথে যদি আমি ABCD মাল্টিপ্লাই করি, তাহলে যে প্রডিউস হয় সে একটা 2x2 ম্যাট্রিক্সই হওয়া লাগবে, এবং ডেফিনেশনটাই এমন ভাবে ডিফাইন করা, আগের পেজে এই ডেফিনেশনটা একবার লিখছি অলরেডি। এই লোকটা সেই ভিতেই তো বিলং করে। এই রুলটাকে, এইটাও কিন্তু এক ধরনের ক্লোজার, রাইট? সো এইটার নামও ক্লোজার। এইটার ডিটেলে আমি খালি বলবো যে ভি ইজ ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, এই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি। আগের পেজে যেটা ছিল সেটার ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে ভি ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন। এখন আমরা বলতেছি ভি ইজ ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে আফটার দ্য অপারেশন সে ওই স্পেসেরই আরেকটা মেম্বার প্রডিউস করছে।
এরকম কেসগুলোকে আমরা বলি হচ্ছে ভি ইজ ক্লোজ আন্ডার দ্যাট অপারেশন। তো এটাও সত্য। 7 নম্বরে আসে, একটা দুইটা ভেক্টরের দুইটা ম্যাট্রিক্স নেন 2 বাই 2, যোগ করেন, তার উপর কে মাল্টিপ্লাই করেন। এটাও সত্য, আপনারা বুঝতে পারতেছেন আশা করি। মানে আমার মনে হয় প্রত্যেকটা লাইন এভাবে ভেরিফাই করতে গেলে সিলি এক্সাম্পল গুলোর জন্য অনেক সময় লেগে যাচ্ছে। আমরা অনেকগুলো এক্সাম্পল সামনে কভার করতে চাই, so আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড হই। একটা ইউ যদি একটা 2 বাই 2 ম্যাট্রিক্স হয়, তার সাথে 2 যোগ 3 মাল্টিপ্লাই করা, অথবা 2 ইন্টু ইউ 3 ইন্টু ইউ মাল্টিপ্লাই করে যোগ করা, একই কথা। তারপর একটা ম্যাট্রিক্স এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম, তারপর 3 মাল্টিপ্লাই করলাম, তার বদলে ডাইরেক্ট 6 মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। এবং কোন একটা ম্যাট্রিক্স এর সাথে যদি একটা রিয়েল নাম্বার 1 মাল্টিপ্লাই করা হয়, ওই ম্যাট্রিক্সটাই থেকে যায়। সো 10টা কন্ডিশনই মানে, হুইচ মিনস এইটা আসলেই একটা ভেক্টর স্পেসের উদাহরণ। এখন খেয়াল করে দেখেন, আমরা এ যাবৎকাল পর্যন্ত ভেক্টর বলতে চিনতাম শুধুমাত্র ওই আই জে কে ওয়ালা দিক রাশি, হ্যাঁ। কিন্তু এখন দেখেন, দিক বেদিকের জিনিসপত্র হারায় চলে গেছে। এখানে ম্যাট্রিক্সের কোনো দিক টিকের কিছু নাই, ম্যাট্রিক্সের কোনো ডিরেকশনাল ব্যাপার স্যাপার নাই। এরা শুধুই অবজেক্ট একটা সেটের। জাস্ট ওই 10টা বৈশিষ্ট্য মানলেই আমরা তাকে ভেক্টর বলতেছি। সো একটা উদাহরণ এই পর্যন্ত অন্তত এমন দিতে পারছি যেটা জিওমেট্রিক ওই দিকওয়ালা বা ডিরেকশনওয়ালা রাশির আইডিয়া থেকে আমাদেরকে জেনারেলাইজ করতে পারছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেখানে ভি হচ্ছে সেট অফ অল ইনফাইনাইট সিকোয়েন্সেস অফ রিয়েল নাম্বারস। এরা কারা বুঝতে পারতেছেন আশা করি। আমরা ছোটবেলায় অঙ্ক করতাম, 1/2, 1/4, অসীম ধারা, 1, 2, 3। জীবনে যত রকম অসীম ধারা আপনারা শিখছেন এবং যত রকম অসীম ধারা আরো শিখতে পারতেন, এবং বানায় বানায় যত কিছু লিখতে পারতেন, এভরি পসিবল ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, তাদেরকে মিলে একটা সেট চিন্তা করেন। এই সেটটাও ভেক্টর স্পেস ফর্ম করবে, বাট সবার আগে ওই যে জরুরি দুইটা জিনিস, অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে কি মিন করা হচ্ছে ডিফাইন করতে হবে আগে, দেন 10টা চেক করতে হবে। সো ধরেন এখানে একটা, এখানকার মেম্বার গুলা প্রত্যেকে এক একটা সিকোয়েন্স। তাহলে যেমন এই যে 1, 1/2, 1/4, ডট আপ টু ইনফিনিটি, এটাও একটা সিকোয়েন্স। তার মানে এইটা একটা ভেক্টর। এই দুনিয়ায় এই সেটের এই মেম্বারটা একটা ভেক্টর। 1, 2, 3, 4, ডট আপ টু ইনফিনিটি, এটা আরেকটা ভেক্টর। সো এদের ভেক্টর গুলা দেখতে আসলে এরকম হবে, U1, U2 আপ টু ইনফিনিটি। এবং ভি ভেক্টর তাহলে হয়তো বা এমন কিছু একটা হবে, V1, V2 আপ টু ইনফিনিটি। এবং কে এল ধরেন রিয়েল নাম্বারই মিন করতেছি, সিকোয়েন্স গুলো রিয়েল নাম্বারে, যেখানে আমরা অ্যাডিশন ডিফাইন করতেছি এইভাবে, U+V হচ্ছে পয়েন্ট ওয়াইজ, মানে প্রথম পদের সাথে প্রথম পদ যোগ, এরকম। দ্যাট ইজ U1+V1, U2+V2, এটসেট্রা। অ্যান্ড স্কেলার মাল্টিপল বলতে ডিফাইন করতেছি হচ্ছে, ধরেন এই 1, 2, 3 এদের প্রত্যেকের সাথে 2 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে পুরো সিকোয়েন্সটাই ডাবল হয়ে যাচ্ছে, ওই আইডিয়া। সো স্কেলার মাল্টিপল মাল্টিপল বলতে আমরা প্রত্যেক এলিমেন্ট কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে মিন করতেছি। তাহলে 10টা কন্ডিশন ভেরিফাই করতে গিয়ে দেখবেন যে এই দুই অপারেশনের আন্ডারে এই সেট ভিও একটা ভেক্টর স্পেস হওয়ার যোগ্যতা রাখে। একটু মানে চেক গুলা করা খুব সহজ আসলে, যে কমিউটেটিভিটি মানে কিনা, হ্যান ত্যান অ্যাসোসিয়েটিভিটি, জাস্ট সময় যাবে এবং পেজ যাবে, পেজ নষ্ট হবে, কিন্তু জিনিস সহজ। এখন আমি জাস্ট মানে যেই জায়গাগুলো একটু ক্রিটিক্যাল হইতে পারে সেই জিনিসগুলো একটু দেখি। যেমন এইখানকার জিরো ভেক্টরকে, এই দুনিয়ার জিরো ভেক্টরকে, এনি আইডিয়া? এই অ্যাডিশনের দিকে তাকায় চিন্তা করে দেখেন, কোন ইনফাইনাইট সিরিজের সাথে এনি সিরিজ ভি কে যোগ করলে ওই সিরিজ ভি রয়ে যাবে, এমন সিকোয়েন্স কে আছে? এনিওয়ান?
এটা তো বেশ সহজ, পারা উচিত। আপনি চাচ্ছেন একটা সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্স যোগ করবেন, ওই সিকোয়েন্সটাই প্রডিউস হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এই যে V1 V2 V3 অরিজিনালি ছিল, তার সাথে কাদেরকে যোগ করলে আনচেঞ্জ থেকে যাবে? সবগুলো জিরো সিকোয়েন্স। এক্স্যাক্টলি, এই সিকোয়েন্সের প্রত্যেকটা পদই জিরো। এইটাই হচ্ছে জিরো ভেক্টর এই দুনিয়ার। তারপর নেগেটিভ ইউ কে হবে? সবাইকে মাইনাস করে দেন, -U1 -U2 আপ টু ইনফাইনাইট। তাহলে যেটা হবে, -U1 এর সাথে +U1 যখন যোগ হবে, কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে। সো আর কোনোটা কি একটু ক্রিটিক্যাল টাইপ হয়, মানে যেটাতে চিন্তার ব্যাপার আছে? না, বাকিগুলা মোর অললেস সিম্পল। সো এইটা আরেকটা ইন্টারেস্টিং ভেক্টর স্পেস। কারো এখন পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। হতে পারে আমাদের ভি হচ্ছে সেট অফ অল রিয়েল ভ্যালুড ফাংশনস ডিফাইন্ড ওভার -ইনফাইনাইট টু ইনফাইনাইট। আপনি লাইফে যত ফাংশন চিনেন, যেই ফাংশন গুলা -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট পর্যন্ত এভরি পয়েন্টে ডিফাইন্ড। তার মানে f(x)=1/x নট কাউন্টেবল, জিরোতে সে ডিফাইন্ড না। আমরা শুধু এমন সব ফাংশন খুঁজতেছি যারা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে ডিফাইন্ড। দুনিয়াতে এরকম যত ফাংশন আছে, সেই সব ফাংশন মিলে একটা সেট বানাইলাম। দুইটা অপারেশন লাগবে, অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন। এক সেকেন্ড। হুম। সো অ্যাডিশন ডিফাইন করতেছি, f আর g দুইটা ফাংশন নিলাম, তাদের যোগফল কিভাবে ডিফাইন করব? সো একটা ফাংশন, তার ডেফিনেশনটা কোনো না কোনো আর্গুমেন্ট এক্স এর উপর অ্যাপ্লাই করে আমরা প্রকাশ করি। শুধু এফ কে আমরা বুঝতে পারি না, কোন একটা এক্স এর উপর অ্যাপ্লাই হওয়ার পর তার আউটপুটটা কেমন হবে, সেই চেহারাটা দেখে আমরা বুঝি ফাংশনটা কেমন। সো ফাংশনটা কোন একটা এক্স এর উপর অ্যাপ্লাই হয়ে কিভাবে অ্যাক্ট করবে, সেইটা কোন একটা এক্স আর্গুমেন্ট দিয়ে তার হেল্প নিয়ে এক্সপ্রেস করা লাগে আমাদের। সো সেই হেল্প নিয়ে আমি এক্সপ্রেস করলাম যে রেজাল্টটা আমি চাচ্ছি এইটা। সো এটা একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। এই দুইটাকে যোগ করে প্রত্যেক পয়েন্টে এই হাইট আর এই হাইট যোগ করে একটা গ্রেটার হাইট, এত উপরে যাবে না আসলে, একটা গ্রেটার হাইট। এই হাইট আর এই হাইট যোগ করে একটা গ্রেটার হাইট, এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট যোগ করে করে নতুন একটা ফাংশন প্রডিউস হচ্ছে। সো এইটা হয়তো এফ, এটা হয়তো জি, এই ফাংশনটার নাম আমরা দিচ্ছি f+g। আর স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করতেছি কে টাইমস এফ। একটা এফ এর কে টাইমস, এইটা বোঝানোর জন্য আমার ওই এক্স আর্গুমেন্টের দরকার পড়বে। এটা আমরা ডিফাইন করতেছি এভাবে, কে এর সাথে শুধু f(x) এ গুণ করে দিলেই হলো। সো যে কোনো একটা পয়েন্টে f(x) এর ভ্যালু যা, kf(x) এর ভ্যালু হচ্ছে তার কে টাইমস। কে এফ কিন্তু নিজেই একটা ফাংশন, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এফ ফাংশনের কে টাইমস, একটা নাম্বারের কে টাইমস একটা ফাংশনের কে টাইমস কিন্তু আলাদা জিনিস। আমরা এইমাত্র ডিফাইন করলাম যে ফাংশনের কে টাইমস হচ্ছে আরেকটা ফাংশন যার বৈশিষ্ট্য হচ্ছে এটা, যার ডেসক্রিপশন হচ্ছে এটা। এখন এই দুই ডেফিনেশনের আন্ডারেও আপনারা যদি 10টা কন্ডিশন চেক করেন, তাহলে দেখবেন যে 10টা কন্ডিশনই ফুলফিল করে। সো এইটাও একটা ভেক্টর স্পেস। তাহলে চিনেন, চিন্তা করে দেখেন যে এই স্পেসের মেম্বার গুলা হচ্ছে এক একটা ফাংশন, স্পেস অফ ফাংশনস। কোথায় আমরা কোঅর্ডিনেট পয়েন্টে ছিলাম, সেখান থেকে কত দূরে চলে আসছি এক্সাম্পল গুলো একবার ইমাজিন করেন। সো এবং কোথায় আমরা ওই কম্পোনেন্ট ওয়াইজ x y z কম্পোনেন্ট যোগ করে করে i j k এর কোএফিসিয়েন্ট যোগ করে করে ভেক্টর যোগ করতেছিলাম, অথচ এখানে যোগ আমরা স্যার, এখানে এখানে স্কেলার মাল্টিপ্লিকেশনেরটা একটু আরেকবার বলবেন? f(x) = মনে করেন x স্কোয়ার।
আমরা এখন একটা নতুন ফাংশন নাম দিচ্ছি 3f(x), অর্থাৎ ফাংশনকে 3 টাইমস করা, যেটা শুনতে অ্যাবসার্ড, বাট অ্যাবসার্ড ততক্ষণ যতক্ষণ না এটাকে আমরা ডিফাইন করতেছি। আমরা নিজেরাই ওর ডেফিনেশনটা এভাবে দিতেছি, এটা মিন করবে হচ্ছে মূল যে f(x) তার 3 গুণ, হুইচ মিনস এই ফাংশনটা আসলে থ্রাইস এক্স স্কোয়ার। সো 3f একটা ফাংশন যে ইনপুট নেয় x আর আউটপুট দেয় 3x²। এইভাবে আমরা ফাংশনের স্কেলার মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করলাম রাইট নাও। খুবই ওয়ের্ড ওয়েতে ডিফাইন করছি, বাট দিস ইজ হাউ উই আর ডিফাইনিং। আপনি যিনি প্রশ্ন করছেন আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তা আমি যে কথাটা বলতেছিলাম যে এই যে দুইটা কম্পোনেন্ট, দুইটা ভেক্টরের যোগ কম্পোনেন্ট ওয়াইজ আইজেক এর কোএফিসিয়েন্টকে যোগ করে দিলাম, ওই আইডিয়া থেকে আমরা কত দূরে সরে আসছি। আমাদের মেম্বার গুলো ফাংশন, সেই ফাংশনের যোগফল আমরা নিজেদের মতো করে বা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ডিফাইন করা ট্রাই করতেছি এটসেট্রা। অ্যাজ ইউজুয়াল সবগুলো বৈশিষ্ট্যই এখানে 10টা চেক করতে পারবেন আপনারা এক এক করে। আমি জাস্ট একটু ক্রিটিক্যাল গুলো একটু খোঁজার চেষ্টা করি। যেমন এই ফাংশন, এই সেটের জিরো ভেক্টর কে হবে, জিরো ফাংশন কে,0(x)=হু, এমন ফাংশন যেই ফাংশনের সাথে f(x) যোগ করলে f(x)ই থেকে যায়, শুধু জিরো। কনস্ট্যান্ট ফাংশন জিরো। এটা এমন এক ফাংশন যেই ফাংশনে ইনপুট যাই দেন না কেন আউটপুট জিরো। তার মানে এই ফাংশনের গ্রাফটা কেমন হবে? উত্তর হচ্ছে গ্রাফটা হচ্ছে রিয়েল লাইন। এই রিয়েল লাইনের সাথে এই এফ কে যদি যোগ করতেন, এফই থেকে যেত। সো এই স্পেসে এই স্পেশাল ফাংশনটা f(x)=0, এই স্পেশাল ফাংশনটা হচ্ছে জিরো ফাংশন। তাহলে ইনভার্স ফাংশন কি হবে, মানে -f(x), এইটার ডেসক্রিপশন কি হবে? সিম্পলি -f(x), অর্থাৎ f(x)=x² এর নেগেটিভ ফাংশনটা হবে হচ্ছে -x²। কেন? কারণ -x² আর +x² যোগ করলে জিরো হয়ে যায়, জিরো(x) আসা লাগবে। সো -f(x) ইজ সামওয়ান যার সাথে f(x) কে যোগ করলে এই জিরো(x) আসা লাগবে। তাহলে এই লোকটা এক্স্যাক্টলি এটা ট্রু হওয়ার জন্য -f(x) কে হওয়া লাগতেছে, কারণ এটা তো জিরোই অলওয়েজ। সো এটাকে রাইট হ্যান্ড সাইডে পার করে দেন, -f(x). f(x) এর নেগেটিভকেই আমরা -f নাম দিতেছি। এই যে এইখানে দেখেন আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে -f(x), ও ও যে আসলে মাইনাস নেগেটিভ অফ f(x), এটা আমরা ক্যালকুলেশন করে ডিরাইভ করে নিয়ে আসলাম। কিন্তু যদি আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল না করতেন, আপনি যদি, এই যে বারবার আমি বলতেছি যে এটা একটা সিম্বল, -f ইজ এ সিম্বল যেটা ডিনোট করে নেগেটিভ অফ এফ। সো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু সেম না। এই বাম পাশের এই মাইনাসটা একটা সিম্বল, এফ এর আগে একটা মাইনাস সাইন দিয়ে একটা নিউ সিম্বল বানাইছি, আর এই মাইনাসটা লিটারেলি আমাদের প্লাস মাইনাসের মাইনাস। আশা করি ডিস্টিংগুইশটা আর একটু ক্লিয়ার হয়েছে আপনাদের এই এক্সাম্পল। কারো কোনো কোয়েশ্চেন্স এই পর্যন্ত থাকলে বলতে পারেন, রিপিট করবো। হ্যালো, হ্যালো। আচ্ছা, এইবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি আপনাদেরকে, দেখি কেউ অ্যান্সার দিতে পারেন কিনা। পৃথিবীর সবচাইতে ছোট ভেক্টর স্পেস কে হইতে পারে, মানে সবচেয়ে কম মেম্বার বলে, একদম লিস্ট মিনিমালিস্টিক ভেক্টর স্পেস, মানে যেই কয়টা এলিমেন্ট না থাকলেই না। কেউ কি বলতে পারবেন? একজন মেসেজে অ্যান্সার দিয়েছেন জিরো, এক্স্যাক্টলি তাই। ভি হিসাবে আপনি চুজ করলেন অনলি দ্য রিয়েল নাম্বার জিরো, দ্য রিয়েল নাম্বার জিরো। এইটা একটা ভেক্টর স্পেস, যতগুলা বৈশিষ্ট্য আছে সবগুলা সে ফলো করে। হ্যাঁ, আপনি দুই ভেক্টরের যোগফল ওইখানে বিলং করে কিনা সেটা, এখানে আসি একজন ব্যক্তি, তারই দুইবার নেওয়া লাগবে, আর তো কোনো উপায় নেই, এবং সে এখানকার একটা মেম্বার প্রডিউস করছে এটসেট্রা। প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখবেন, আপনি যে কোনো একটা স্কেলার দিয়ে যদি জিরোকে মাল্টিপ্লাই করেন জিরোই আসবে, এখানেই বিলং করতেছে, আবার এনি স্কেলার মাল্টিপল এখানে বিলং করে ফেলতেছে। সো 10টা বৈশিষ্ট্য সবগুলা ফলো করে। জিরো নিজেই হচ্ছে দ্য জিরো এলিমেন্ট বা জিরো ভেক্টর, এই স্পেসের জিরো ভেক্টর হচ্ছে দ্য নাম্বার জিরো ইটসেলফ। তারপর
আম, আরো যা যা আছে ওখানে এভরিথিং এখানে ফলো করে। নেগেটিভ একজনই মেম্বার আছে, সেই মেম্বারের নেগেটিভ হচ্ছে স্টিল দ্যাট মেম্বার ইটসেলফ। সো এইটা শুধু এই এরকম এই ভেক্টর স্পেসকে আমরা বলি হচ্ছে জিরো ভেক্টর স্পেস। আমরা সামনে যখন আগাবো ডাইমেনশন বলে একটা জিনিস পড়বো, তখন আমরা, এখন টার্মটা ইউজ করলে বুঝবেন না, তাও জাস্ট মেনশন করে রাখি, এটা এই ভেক্টর স্পেসটার ডাইমেনশন জিরো। পৃথিবীতে জিরো ডাইমেনশনের একটাই ভেক্টর স্পেস আছে, সেটা হচ্ছে এটা। মানে লোয়েস্ট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হচ্ছে এটা, নেগেটিভ ডাইমেনশন তো হয় না। ডাইমেনশন জিনিসটা কি না বুঝলো, এইটুকু কমন সেন্স থেকে বুঝতেছেন, হোয়াট এভার ইট ইজ, এটা নেগেটিভ নিশ্চয়ই কিছু হবে না। নেক্সট এক্সাম্পল, অনেকগুলা ভেক্টর স্পেসের এক্সাম্পল দিছি, এইবার আমরা একটা এক্সাম্পল দিই নট ভেক্টর স্পেস, এ সেট দ্যাট ইজ নট এ ভেক্টর স্পেস। এবং আচ্ছা, একজন স্টুডেন্ট আমাকে মেসেজে প্রশ্ন করছে যে স্যার আমরা কি কে এফ অফ এক্স এইটাকে এভাবে ডিফাইন করতে পারি যে এফ অফ কে এক্স। আচ্ছা, এভাবে যদি ডিফাইন করেন তাহলে খেয়াল করে দেখেন, আপনারা এতক্ষণ একটা জিনিস টের পাইছেন যে কিভাবে আমরা এই দুই অপারেশনকে ডিফাইন করতেছি তার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো ওনার প্রপোজাল হচ্ছে এই জায়গাটায় যদি এফ অফ কে এক্স এভাবে ডিফাইন করতাম তাহলে কি হইতো, আমি নিশ্চিত যেটা কোনো না কোনো কন্ডিশন ভায়োলেট করতো। আমি একটু মানে একটা খুঁজেই বের করে ফেলার যে চেষ্টা করি যে কোনটা ভায়োলেট করতো। আহ অ্যাটলিস্ট একটা তো করতেই হবে, মানে এটা আমি কাইন্ড অফ ফিল করতে পারতেছি। হ্যাঁ, পাওয়া গেছে। যেমন দেখেন এই যে এটা কে, 9 নাম্বারটা কে টাইমস এম টাইমস ভেক্টর হচ্ছে কে এম টাইমস ভেক্টর। সো এইটার ভায়োলেশনটাই আমি এখানে ছোট করে দেখাই দিই, এইগুলোর মধ্যে দেখার চেষ্টা করি। ধরেন আপনার এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, সো 2 টাইমস 3 টাইমস এফ অফ এক্স, এইটা যদি একবারে 6 টাইমস এফ অফ এক্স হিসাবে চিন্তা করি, আপনার ডেফিনেশনে সেটা হচ্ছে এফ অফ 6x, যেটা কিনা 36x²। কিন্তু আমাদের এক্সিওমে বলা আছে এই একবারে দুইটা গুণ করে অ্যাপ্লাই করার বদলে ওয়ান এট এ টাইম অ্যাপ্লাই করলেও সেম রেজাল্ট আসতে হবে, কিন্তু আসে কিনা দেখেন। প্রথমে যদি 3 এফ অফ এক্স চিন্তা করি, এইটা কনভার্ট হয়ে গেল হচ্ছে এফ অফ থ্রাইজ এক্স, যেটা প্রডিউস করতেছে এফ অফ থ্রাইজ এক্স কত, এফ অফ থ্রাইজ এক্স হচ্ছে থ্রাইজ এক্স হোল স্কোয়ার মানে 9x²। তার সাথে যদি 2 মাল্টিপ্লাই করেন আসতেছে হচ্ছে 18x², উইচ ইজ নট ইকুয়াল টু 36x²। আমি কোয়াইট শিওর আরো 2-4টা অন্তত ভায়োলেশন করবে। হুম, যিনি কোয়েশ্চেন করছেন আশা করি অ্যান্সার পাইছেন। আচ্ছা, আহ, যিনি কোয়েশ্চেন করছেন উনি কোয়েশ্চেন করতে গিয়ে আমি এই কিছুক্ষণের মধ্যেই বলতাম একটা কথা, সেরকম একটা কথা উনি বলে মানে ওনার এই প্রসঙ্গে এসে পড়ছে বলে একটু অ্যাডভান্স বলে ফেলতেছি। আপনারা খেয়াল করছেন যে এইমাত্র এক্সাম্পলটা থেকেই তো বুঝলেন যে এই জিনিসটা ম্যাটার অফ ডেফিনেশন। আমি আরেকভাবেও স্কেলার মাল্টিপ্লকে ডিফাইন করতে পারতাম, কিন্তু ওই ডেফিনেশনের আন্ডারে সে হয়তো ভেক্টর স্পেস ফর্ম করতেছে না, হুইচ মিনস এই প্রথম ডেফিনেশনে যেই দুইটা টার্মিনোলজি আমরা ইউজ করছি, দুইটা অপারেশন আমরা ডিক্লেয়ার করছি, অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, এরা নেসেসারিলি অ্যাডিশন না। মানে যেমন অ্যাডিশন নেসেসারিলি অ্যাডিশন না। আমার কথা শুনতে খুবই উইয়ার্ড লাগতে পারে আপনার কাছে, এইটা একটা চিহ্ন মাত্র, এই যোগটা একটা চিহ্ন মাত্র। আমরা ওর নাম শুধু দিছি অ্যাডিশন, আমরা ওর চিহ্ন শুধুমাত্র দিছি প্লাস। কিন্তু দেখেন, আমরা এমন কোন একটা অপারেশন ডিক্লেয়ার করতেই পারতাম যেটা অ্যাকচুয়ালি যোগ না। ধরেন আমি সেট অফ রিয়েল নাম্বারস এর কথা চিন্তা করতেছি এবং সেখানে আমি এই সিম্বলটা দিয়ে ডিনোট করতেছি মাল্টিপ্লিকেশন, আমার মন চাইছে।
ওকে ভেক্টর স্পেস কিনা চেক করার জন্য আমি এই চিহ্ন মানে বলছি মাল্টিপ্লিকেশন, উইচ মিনস 2 + 3 তখন হবে 6, 7 + 8 তখন হবে 56। এইটা তখন একটা অ্যাডিশন অপারেশন কনসিডার করতে হবে আমাকে প্রথম অপারেশন হিসাবে। এন্ড সিমিলারলি আমি হয়তো কোন একটা স্কেলার অপারেশন ডিফাইন করলাম, স্কেলার মাল্টিপ্লিকেশন। ওই দুই অপারেশনের আন্ডারে এই পরিচিত চিরচেনা সেট অফ রিয়েল নাম্বারসকে আরেকবার জাজ করলাম, এন্ড জাজ করে বের করার চেষ্টা করলাম যে আসলে সে এই অপারেশন আন্ডারে ভেক্টর স্পেস ফর্ম করে কিনা। হুইচ মিনস এই টার্মটা এডিশন এবং এই চিহ্নটা প্লাস, এটা কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট। যেহেতু আমার সেটের অবজেক্টটা অ্যাবস্ট্রাক্ট, আমরা আগে থেকে বলে দিতেছি না যে সেটের অবজেক্ট কি, সাম আরবিট্রারি নন এমটি সেট অফ অবজেক্টস। তাহলে সেখানে সাম অপারেশন একটা ডিক্লেয়ার করব, তার নাম হাতি ঘোড়া হইতে পারতো, পছন্দ হয়েছে বলে তার নাম দিছি অ্যাডিশন, এবং তাতে কোনো একটা স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড। এই মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশন না হইতে পারে। ভেক্টর নিব, তার সাথে একটা স্কেলার নিব, নিয়ে কিছু একটা করব, সে কিছু একটা অনেক নাম দেওয়া যেতে পারতো, নাম মন চাইছে ডিসি মাল্টিপ্লিকেশন। স্কেলারটাও যোগ করে দিতে পারেন, বলা যায় না, সেটার উপর ডিপেন্ড করে। সো এই জিনিসগুলা অ্যাবস্ট্রাক্ট, ম্যাটার অফ ডেফিনেশন। আমি কিভাবে ডিফাইন করতেছি, আমার চয়েস। আমার এক চয়েসের জন্য সে ভেক্টর স্পেস হইতে পারে, আমার আরেক চয়েসের জন্য সে ভেক্টর স্পেস হইতে পারে না। এইমাত্র যিনি আমাকে মেসেজে প্রশ্ন করলেন, আমি যে উত্তর দিলাম যে এই f(k)(x) হইলে হইতো কিনা, হইতেও পারতো, হয় নাই। আমি মানে ইনস্টিংটিভলি ফিল করছি যে কিছু না কিছু একটা ঘাপলা এটা লাগবে, কারণ এখানে ভেতরে বাইরে স্কেল না হয়ে ভেতরে স্কেল হচ্ছে। সো কিছু না কিছু ঘাপলা লাগতো, নন লিনিয়ার ফাংশন একটা এক্সাম্পল দিয়ে দেখানো যেতই। সো f(x)=x² একটা খুবই সহজ নন লিনিয়ার ফাংশন, এবং ওকে দিয়ে কোনো না কোনো একটা গ্যাঞ্জাম দেখানো যেতই। আমি জাস্ট খুঁজে বের করছি 10টার মধ্যে সবচেয়ে সহজে আমার চোখে পড়ছে 9 নম্বরটা। আমরা এই যে এই অ্যাডিশনটা নেসেসারিলি অ্যাডিশন না, মাল্টিপ্লিকেশনটা নেসেসারিলি মাল্টিপ্লিকেশন না, এগুলো নিয়ে আরো কথা বলবো, টেনশনে কিছু নাই। আমরা অ্যাকচুয়াল এক্সাম্পলও দেখবো এটা নিয়ে। আপাতত আমরা যে এক্সাম্পলটা কন্টিনিউ করতেছিলাম সেটা একটু করি। এ সেট দ্যাট ইজ নট এ ভেক্টর স্পেস, আমরা একটা সেট আমরা ভি হিসাবে নিলাম আমাদের চিরচেনা r²। হ্যাঁ, এবং আমরা এই যে এখানকার দুইটা মেম্বার u=, u1, u2, আর v=v1, v2 নিয়ে, আর কে রিয়েল নাম্বার নিয়ে আমরা অ্যাডিশন ডিফাইন করতেছি u+v টিপিক্যাল ওয়েতে, কম্পোনেন্ট ওয়াইজ যোগ। বাট স্কেলার মাল্টিপ্লিকেশন একটু তেরা ওয়েতে ডিফাইন করতেছি। স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করতেছি প্রথম কম্পোনেন্টের কে গুণ, এখন পর্যন্ত সব ঠিকঠাক, দ্বিতীয় কম্পোনেন্টকে মন চাইছে 0 বানাই দিছি। দিস ইজ হাউ আই ডিফাইন দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন, আমার মন চাইছে। অ্যাডিশনটা সাধারণত চোখে যা দেখে অভ্যস্ত সেভাবে ডিফাইন করছি, মাল্টিপ্লিকেশনটা আমি এভাবে ডিফাইন করছি। এখন এই দুই অপারেশনের আন্ডারে এই সেট আমি ডিক্লেয়ারই দিয়ে দিলাম এটা ভেক্টর স্পেস ফর্ম করে না। কেউ কি আমাকে বলতে পারবেন যে কোন 10টার মধ্যে কোনটা ভায়োলেশন হবে এখানে? ভেক্টর স্পেসের অ্যাডিশনটা তো রেগুলার, মাল্টিপ্লিকেশন স্কেলার মাল্টিপ্লিকেশনটা মনে রাখার সহজ উপায় হচ্ছে শুধু প্রথমটা স্কেলড হচ্ছে আর লাস্টেরটা জোরপূর্বক 0। আমি লিস্টটা ওপেন করতেছি বিকজ লিস্ট আপনাদের মুখস্থ থাকার কথা না। এদের মধ্যে কোনটা ভায়োলেশন হয় বলে মনে হয়? আপনারা অলরেডি এটা বুঝতে পারতেছেন যে ভায়োলেশনটা ওই স্কেলার মাল্টিপ্লিকেশন ওয়ালা গুলার মধ্যে কোনটা হবে, মানে 6 থেকে 10-এর মধ্যে কোনটার ক্ষেত্রে হচ্ছে দেখেন দেখি। স্যার 10 নম্বর। 10 নাম্বার 1 × u=u হইতে হবে। সো 1 × u এই ডেফিনেশন অনুযায়ী হবে হচ্ছে 1 × u1, 0। তার মানে u1, 0 হুইচ ইজ নট ইকুয়াল u1, u2, যেটা কিনা ইউ ভেক্টর। সো এক্স্যাক্টলি 1 × u নট ইকুয়াল টু ইউ, এইটাই সেই ভায়োলেশন পয়েন্ট। টিক দিব না ক্রস দিব? আসলে এখানে নট ইকুয়াল দিচ্ছি, টিকই দিব। সো তার মানে দিস ইজ নট এ ভেক্টর স্পেস।
এবার একটু ওই যে ইচ্ছা করে একটু তেরাবার একটা ভেক্টর স্পেসের এক্সাম্পল দিই, এবং আলটিমেটলি রেজাল্টটা ভেক্টর স্পেসই আসবে। So, এই এক্সাম্পলের টাইটেল দিচ্ছি অ্যান আনইউজুয়াল ভেক্টর স্পেস। সেটা হচ্ছে ভি হিসাবে চুজ করব, কাকে চুজ করব? পজিটিভ রিয়েল নাম্বারস। সাধারণত প্লাসটা কোথায় দেয়, নিচে দেয় কোথায়? আচ্ছা, উপরে দেওয়াটা বেটার লাগতেছে। অল পজিটিভ রিয়েল নাম্বারস, এবং এইখানে ইউ প্লাস ভি আর কে টাইমস ইউ, এদেরকে ডিফাইন করতেছি এইভাবে, যেখানে স্কেলার ফিল্ড হিসাবে আমরা রিয়েল নাম্বার সেটকে চুজ করছি। সো ইউ প্লাস ভি হচ্ছে ইউ ইন্টু ভি, আর কে ইউ কে ডিফাইন করলাম হচ্ছে ইউ টু দা পাওয়ার কে। খুবই উদ্ভট। এই সেট অফ পজিটিভ রিয়েল নাম্বারস, এই সেটে অ্যাডিশন আমি এভাবে ডিফাইন করছি যে নাম্বার দুইটাকে মাল্টিপ্লাই করে দাও। এটি আমার চয়েস অফ ডেফিনেশন অফ অ্যাডিশন। আর ইন্টারেস্টিংলি এই বেটাও রিয়েল নাম্বার আর স্কেলারটাও রিয়েল নাম্বার, মানে এই বেটা ভেক্টর হইলেও সে রিয়েল নাম্বার, কারণ সেট হিসেবে চুজ করছি রিয়েল নাম্বারের সেট। সো এদের মাল্টিপ্লিকেশন কমন সেন্স, আপনার মানে যারা রেগুলার সিনারিও দেখে অভ্যস্ত, বেশি টুইস্ট দেখে লাইফে অত অভ্যস্ত না, সে এটা হঠাৎ দেখে মনে করবে যে দুইটা রিয়েল নাম্বারে মাল্টিপ্লাই তো হচ্ছে, কিন্তু আমি ডিফাইন এভাবে করতেছি, কে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে নাম্বারটার উপর পাওয়ার কে বসায় দাও। এই ডেফিনেশনের আন্ডারে এক এক করে আমরা চেক করতে চাই যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা ওকে কিনা। প্রথমে ইউ আর ভি এর যোগফলও ওই রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বারের সেটে বিলং করতে হবে। সো নিসি পজিটিভ রিয়েল নাম্বারের সেট থেকে দুইজন, তাদের যোগ করা মানে হচ্ছে আলটিমেটলি তাদেরকে গুণ করা। দুইটা পজিটিভ রিয়েল নাম্বারের গুণফল পজিটিভ রিয়েল নাম্বারই হয়। সো 1 নাম্বারটা ডান। প্রত্যেকটা স্টেপই বুঝতে সমস্যা হলে আমাকে আটকাবেন, আমি একটু, এত লেখা পসিবল না, আমি মুখে মুখে বলতেছি আর কি। 2 নাম্বারে আসি। 2 আর 3, 3 আর 2 যোগ করলে সেম হইতে হবে, কিন্তু এখানে যোগ বলতে আমি মিন করতেছি গুণ। সো পজিটিভ নাম্বার দুইটার গুণফল 2 × 3 আর 3 × 2 সেম। সো 2 নাম্বারও ভেরিফাই হচ্ছে। 3 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। সো 2 × 3 যোগ মানে এখানে গুণ, রাইট? সো 2 × 3 × 4, কোন জোড়া আগে গুণ করতেছি ডাজন্ট ম্যাটার, সো অ্যাসোসিয়েটিভিটিও ফলো করে। সো এই প্রথম পেজের 3টা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে জানাবেন, এই 3টা ফলো করে। 4 নাম্বারে একটা জিরো অবজেক্ট থাকতে হবে, জিরো ভেক্টর। তার মানে এমন একটা ভেক্টর জিরো থাকতে হবে, এটা 4 নাম্বার টেস্ট করতেছে, যার সাথে ভি ভেক্টরকে অ্যাড করলে ওই ভি ভেক্টরই থাকে। কিন্তু আসলে আমি মিন করতেছি এমন একটা নাম্বার জিরো থাকতে হবে যার সাথে আরেকটা পজিটিভ নাম্বার, এখানে ভেক্টর সাইন দিচ্ছি বিকজ আমরা তাকে ভেক্টর স্পেস কাইন্ড অফ ক্লেম করতেছি। সো ওই পজিটিভ নাম্বারটাকে গুণ করলে ওই পজিটিভ নাম্বারটাই থেকে যায়। এই জিরোটা হচ্ছে আননোন। কোন একটা নাম্বার, পজিটিভ নাম্বারকে কোন পজিটিভ নাম্বার দিয়ে গুণ করলে অলওয়েজ সেই পজিটিভ নাম্বারটাই আসে। অ্যান্সার হচ্ছে 1। So এই এই অঞ্চলের এই সেটের জিরো ভেক্টর হচ্ছে দ্য নাম্বার 1। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। সো জিরো ভেক্টরের এক্সিস্টেন্স গ্যারান্টিড হইল। এবার আসি 5 নাম্বারে, যে কোনো একটা নাম্বার ভি এর, পজিটিভ নাম্বার ভি এর জন্য একটা নেগেটিভ ভি থাকতে হবে। সো যে কোনো একটা পজিটিভ নাম্বার ভি এর জন্য একটা নেগেটিভ ভি থাকতে হবে, যাতে করে রেজাল্টটা জিরো ভেক্টর হয়। হুইচ মিনস যে কোনো একটা পজিটিভ নাম্বার ভি এর জন্য এমন একটা নাম্বার থাকতে হবে মাইনাস ভি, যাতে করে গুণ করার পর রেজাল্টটা 1 হয়। তাহলে মাইনাস ভি নাম্বারটাকে কি হইতে হইতেছে? 1/v। সো যে কোনো একটা নাম্বার যদি হয় 2, তার সাথে হাফ মাল্টিপ্লাই করলে 1 আসতেছে।
সো নিজের রিসিপ্রোকালটা নিয়ে গুণ করে দিলেই চলতেছে। তার মানে এই দুনিয়াতে অ্যাডিশনের ইনভার্স আসলে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে বা রিসিপ্রোকাল হচ্ছে। সো এইটা চেক করলাম হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারের আইডিয়াটা হচ্ছে -x আসলে এখানে 1/x, এবং প্রত্যেককেই রিসিপ্রোকাল করতে পারতেছেন। জিরো এখানে বিলং করে না যে উল্টাইতে গেলে ঝামেলা পেকে যাবে। এখানে সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার নিছি আমরা। সো 5 নাম্বারও ডান, নেগেটিভ থাকতেছে। এবং আপনার চোখের সামনে একটা অ্যাকচুয়াল এক্সাম্পল দেখলেন যেখানে এই মাইনাস সাইনটা আসলে নেগেটিভ না, উল্টা বলছি, এই নেগেটিভ সাইনটা আসলে মাইনাস না, এটা একটা চিহ্ন মাত্র। এই মাইনাসটা একটা চিহ্ন মাত্র যেটা এক্স এর নেগেটিভ বুঝাচ্ছে, সেটা -x হওয়া জরুরি না। 86, যে কোনো একটা স্কেলার কে দিয়ে মাল্টিপ্লাই করার পর ওইটা আবার ওখানেই বিলং করতে হবে। তো 6 নাম্বার টেস্ট করতে চাই, বাট এখানে কে দিয়ে মাল্টিপ্লাই করার মানে পাওয়ার বসায় দেওয়া। সো যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার নেন, তাকে কে দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আসে হচ্ছে আলটিমেটলি ভি এর উপর টু দা পাওয়ার কে। পজিটিভ রিয়েল নাম্বারের উপর যে কোনো রিয়েল পাওয়ার বসালে সেটা পজিটিভ রিয়েল নাম্বারই থেকে যায়। তার মানে এইটা ওই ক্লোজার প্রপার্টি মানতেছে, কে দিয়ে মাল্টিপ্লাই করার পর ওই সেটে থাকতেছে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলেন? আমরা 6 পর্যন্ত আসছি। অলরাইট, 7, 8, 9, 10 আর 4টা। যে কোনো নাম্বারের সাথে ইউ প্লাস ভি স্কেলার মাল্টিপ্লাই করলে, ইউ প্লাস ভি এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করলে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এটা আমরা একটু এখানে চেক করি। আমাদের কে টাইমস ইউ প্লাস ভি, এটা আসলে মিন করতেছে প্রথমত ইউ প্লাস ভি মানে আসলে ইউভি গুণফল, আর কে মাল্টিপ্লাই করার মানে আসলে ইউভি এর উপর টু দা পাওয়ার কে। এগুলা ভেক্টর সাইন বলা হলে এগুলা জাস্ট পজিটিভ রিয়েল নাম্বারস। আর এইটা পজিটিভ রিয়েল নাম্বার হতে কে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এটা আসলে ইউ টু দি পাওয়ার কে আর ভি টু দি পাওয়ার কে। আর ইউ টু দি পাওয়ার কে মানে আসলে মিন করা হচ্ছে কে টাইমস ইউ, ভি টু দি পাওয়ার কে মানে মিন করা হচ্ছে আসলে কে টাইমস ভি। আর এই মাল্টিপ্লিকেশন আসলে এই দুইটা ভেক্টরের যোগফল, কোনোভাবে আমাদের দুনিয়ার যোগফলটা ডিফাইন ছিল, সেটা আসলে কে ইউ প্লাস কে ভি। 7 নাম্বার ডান। একইভাবে 8 নাম্বার, এটা 7 ছিল। একইভাবে 8 যদি টেস্ট করি, কে প্লাস এম ইন্টু একটা ভেক্টর মানে বোঝাচ্ছে ওই পজিটিভ রিয়েল নাম্বার উপর পাওয়ার হচ্ছে কে প্লাস এম। তার মানে হচ্ছে এটাকে লেখা যায় পজিটিভ রিয়েল নাম্বার উপর পাওয়ার কে টাইমস পজিটিভ রিয়েল নাম্বার উপর পাওয়ার এম। এইটা আসলে কে টাইমস ইউ, আর এটা আসলে এম টাইমস ইউ। এই দুই ভেক্টরের গুণ মানে আসলে যোগ। সো কে ইউ প্লাস এম ইউ। সো 8 নাম্বারও ডান। এবার আসি 9 নাম্বারে। কে টাইমস এম টাইমস ইউ মানে হচ্ছে কে টাইমস ইউ টু দি পাওয়ার এম, পুরাটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে ইউ টু দি পাওয়ার এম পুরাটার উপর কে পাওয়ার। এটার মানে দাঁড়াচ্ছে ইউ টু দি পাওয়ার এম কে, এটাকে লেখা যায় আসলে এম কে টাইমস ইউ। যেহেতু এম আর কে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের প্রোডাক্ট আসলে কমিউটেটিভ, এটাকে তাহলে লিখে ফেলা যায় কে এম টাইমস ইউ। 9 নাম্বারও ডান। 10 নাম্বার চেক করলেই চলতেছে। 10 নাম্বার এখানে চেক করি। 1 টাইমস ইউ মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারের উপর পাওয়ার 1 বসালে চলবে, সেটা হচ্ছে ইউ। সো 10ও ডান, সবগুলা ভেরিফাইড। সো এই উদ্ভট ক্যাল উদ্ভট ভাবে ডিফাইন করা এই এই সেটটা আসলে ভেক্টর স্পেস ফর্ম করে এই উদ্ভট দুইটা অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন ডেফিনেশনের আন্ডারে। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। ওকে, অনেক উদ্ভট উদ্ভট ডেফিনেশনের দিকে গেছি, এবার আবার একটু রেঞ্জের মধ্যে ব্যাক করি। হুম, ধরেন এটা হচ্ছে R2, রাইট? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস।
বাট আমি সেট হিসাবে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট চুজ করলাম। সো আমার ভি হচ্ছে সেই সকল এক্স ওয়াই বিলংস টু R2 নিয়ে such that এক্স কমা ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, এক্স এবং ওয়াই প্রত্যেকে নন নেগেটিভ। তার মানে আমি আসলে এই লাইনটাকেও ইনক্লুড করতেছি। এবং এখানে অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে ইউ প্লাস ভি, এরা স্ট্যান্ডার্ড যেভাবে আমরা করি, স্ট্যান্ডার্ড ডেফিনেশন, কোন উদ্ভট ডেফিনেশন না। আমাকে একটু আপনারা চিন্তা করে জানান যে এটা ভেক্টর স্পেস ফর্ম করবে কি করবে না। রেগুলার লজিক্যাল মাইন্ড যাদের, তারা খুব স্বাভাবিকভাবে প্রথমে খোঁজার চেষ্টা করবে যে কোনোটা কন্ট্রাডিক্ট করে কিনা, আগে নট ভেক্টর স্পেস ট্রাই করবে। তাহলে আপনাকে যদি পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে আর আপনি যদি বুঝতে পারেন যেটা ভেক্টর স্পেস না, তাহলে 10টার মধ্যে যে কোনো একটার ভায়োলেশন দেখাই দিলেই শেষ, 1 মিনিটের অঙ্ক। কিন্তু যদি আপনার প্রমাণ মনে হয় যেটা ভেক্টর স্পেস, তাহলে কিন্তু 10টাই প্রুভ করতে হবে, তাহলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। তো একজন আমাকে মেসেজে জানাইছে যেটা ভেক্টর স্পেস না। আহ আর কারো কোনো কমেন্ট? আর কেউ কিছু বলতে চান না? আচ্ছা, যিনি না বলছেন উনি তো আসলে ওরা মাইক্রোফোনের সমস্যা, সম্ভবত মেসেজে যোগাযোগ করতেছেন। আপনি কি কাইন্ডলি আমাকে বলতে পারেন যে কোনটা ভায়োলেট করে? আচ্ছা, উনি বলছে এমন কোনো নেগেটিভ ইউ পাওয়া যাবে না যেন ইউ প্লাস নেগেটিভ ইউ ইকুয়ালস টু জিরো হয়, মানে নেগেটিভ বা ইনভার্স এক্সিস্ট করবে না। খুবই স্বাভাবিক। আপনি একটা পয়েন্ট নেন এখানে, এইখানে এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে তার নেগেটিভ হওয়া উচিত হচ্ছে -x, -y, এইখানে কোথাও, বিকজ আমরা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ফলো করতেছি। কিন্তু এই পয়েন্টটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে আর বিলং করতেছে না। সো -v ডাজ নট এক্সিস্ট ফর, একটা এক্সাম্পল দেখালে চলে, সে ভি ইকুয়ালস টু 2,3, শেষ। সেটা ভেক্টর স্পেস না। তো আমি আরেকটা এক্সাম্পলে যাই। সে আবারও R2, বাট আমি এবার নিচ্ছি শুধুমাত্র ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের উপর পয়েন্টস। সো ভি হিসাবে আমি নিচ্ছি হচ্ছে এক্স কমা এক্স সাচ দ্যাট, আচ্ছা, এক্স কমা ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই ইকুয়ালস টু এক্স। শুধু এক্স কমা এক্স লিখলেও চলতো, সাচ দ্যাট এক্স বিলংস টু, এটা এটাকে এভাবে লিখতে পারতাম যে এক্স কমা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ওয়াই, ব্যাপার না, একভাবে লিখলে হলো। অ্যান্ড এইখানেও হচ্ছে ইউ প্লাস ভি আর কে ইন্টু ইউ স্ট্যান্ডার্ড। এইটা কি ভেক্টর স্পেস ফর্ম করে? একটু আগের এক্সাম্পলে যে প্রবলেম হয়েছে সেটা এখানে থাকবে না, রাইট? যেমন এই পয়েন্ট, এখানে যদি একটা পয়েন্ট নেই, সে দিস ওয়ান, এটার স্থানাঙ্ক যদি হয় পি কমা পি, তাহলে ওর নেগেটিভ হওয়া লাগবে -p কমা -p, সেটা এই লাইনের উপরই বিলং করে। এই দুনিয়ার জিরো কে, জিরো হচ্ছে 0,0, এখানে জিরো ভেক্টর হবে হচ্ছে 0,0। ওর সাথে আপনি যেই এক্স কমা এক্স কেই যোগ করেন না কেন, এক্স কমা এক্সই থাকতেছে। অ্যান্ড বাকিগুলো এখানকার এই লাইনের উপর পয়েন্ট নিয়ে যদি আপনি অ্যাড করেন, এই লাইনই থেকে যাচ্ছে, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভিটি ফলো করতেছে এটসেট্রা। সো এটা আসলে সবগুলা কন্ডিশনই ফলো করবে। সো দিস ইজ এ ভেক্টর স্পেস। সেরকম ইন্টারেস্টিং এক্সাম্পলস আসতে পারে যেটাকে ভেক্টর স্পেস প্রমাণ করা লাগতেছে। 10টা কন্ডিশন খুব দ্রুত চটপট করে ভেরিফাই করে ফেলবেন।
মানে 10টা কন্ডিশন শুনতে বড় লাগতেছে, কিন্তু এক একটার ভেরিফিকেশন করতে 30 সেকেন্ড করে লাগবে, আপনার 5 মিনিটের অঙ্ক হয়েছে আছে। এই পর্যন্ত আজকে কোথাও যা যা বললাম তাতে কোথাও কারো কিছু বুঝতে সমস্যা আছে কিনা জানাবেন। ওকে, আমরা একটা থিওরেম দেখতে যাচ্ছি। লেট ভি এ ভেক্টর স্পেস u is in v, k is a scalar, মানে রিয়েল কমপ্লেক্সিটি হতে পারে। দেন 4টা ক্লেম। ক্লেম নাম্বার 1, দ্য নাম্বার জিরো, জিরো একটা স্কেলার নাম্বার হিসেবে যদি আমি কোনো একটা ভেক্টরের উপর মাল্টিপ্লাই করি, স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে অলওয়েজ জিরো প্রডিউস করবে, কিন্তু আফটার মাল্টিপ্লিকেশন এটা একটা ভেক্টর হবে। সো এই ভেক্টরটা জিরোটা হবে জিরো ভেক্টর। নাম্বার বি, যে কোনো একটা স্কেলার নাম্বার জিরো ভেক্টরের সাথে যদি স্কেলার মাল্টিপ্লাই করি তাহলে জিরো ভেক্টর প্রডিউস করবে। নাম্বার সি, যে কোনো একটা ভেক্টরের সাথে স্কেলার হিসেবে যদি -1 পার্টিকুলারলি মাল্টিপ্লাই করি তাহলে ঠিক ইউ এর নেগেটিভটা প্রডিউস করবে। And number D, if scalar k times vector u equals to 0, then হয় k equals to 0 অথবা ভেক্টর u হচ্ছে জিরো ভেক্টর। এগুলার প্রুফ বইতে দেয়া আছে, খুবই সোজা, 2-3 লাইন করে সিম্পল আইডিয়াস, মূলত ওই 10টা এক্সিওম ইউজ করে 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 ফেলা হয়। সো প্রুফ গুলা হচ্ছে আমি আপনাদেরকে নিজেদের দেখার জন্য হোমওয়ার্ক দিয়ে রাখলাম। অ্যান্ড একটা ছোট্ট কথা বলে ক্লাস শেষ করব। আহ, এই যে আমাদের দুইটা অপারেশন ডিফাইন করলাম, যার উপর একটা স্পিচ দিলাম, পার্টিকুলারলি এই এক্সাম্পলটার দিকে তাকায়, যে অ্যাডিশন ক্যান বি এনিথিং, জাস্ট নামটা অ্যাডিশন আর সিম্বলটা প্লাস, জাস্ট আমাদের কনভেনিয়েন্সের জন্য। অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন আসলে ক্যান বি এনিথিং, নট নেসেসারিলি জাস্ট মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। সো এই দুইটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেহেতু আমরা কোন ভেক্টর স্পেসে আসি অ্যান্ড সেখানকার, কোন ভেক্টর স্পেসে আসি অ্যান্ড হচ্ছে সেখানকার মেম্বার গুলা কেমন, তার উপর বেস করে এই জানা এক্সিওম গুলা বা ল গুলা, আহ, যে কোনো উদ্ভট সব নোন ফ্যাক্ট প্রডিউস করতে পারে। ফর এক্সাম্পল, আমরা ওই কিম্ভূত কিমাকার অপারেশন বলে এক্সাম্পলটাতে একটু ব্যাক করি। এই অপারেশনের জন্য, আচ্ছা আমি এখানে একটু মুছি, এই সাইডে আমি কিছু জিনিস দেখো। এই অপারেশনের জন্য এই যে একটু একটু আগে যে প্রপার্টি গুলো লিখছি তার মধ্যে ধরেন প্রথম প্রপার্টিটা, জিরো ইন্টু জিরো নাম্বার, স্কেলার নাম্বার জিরো মাল্টিপ্লাইড বাই ভেক্টর ইউ হচ্ছে জিরো ভেক্টর। ওর জন্য এটা কি ধারণ করে চেহারা একটু দেখি। স্কেলার নাম্বার ইউ মাল্টিপ্লাইড বাই ভেক্টর ইউ, স্কেলার নাম্বার জিরো মাল্টিপ্লাইড বাই ভেক্টর ইউ শুড বি জিরো ভেক্টর। ওর জন্য এই প্রপার্টিটা কি মিন করে? ওর জন্য জিরো কে ছিল? স্কেলার, এটা কিন্তু জিরো ভেক্টর হচ্ছে 1, এই জিরো কিন্তু তার নাম্বার জিরো, এবং আমরা নাম্বার চুজ করছি রিয়েল ফিল্ড থেকে, তার মানে এই জিরোটা আসলেই জিরো, টাইমস ইউ ভেক্টর, এনি ইউ ভেক্টর, পজিটিভ রিয়েল নাম্বার, রেজাল্ট আসতে হবে হচ্ছে জিরো ভেক্টর। ওর দুনিয়ার জিরো ভেক্টর হচ্ছে 1, এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ওর দুনিয়ায় মিন করে পাওয়ারে উঠে যাওয়া, এই যে উপরে পাওয়ারে উঠে যাওয়া। তার মানে বেসিক্যালি এনি নাম্বার, নন জিরো নাম্বার টু দা, যেহেতু আমরা পজিটিভ রিয়েল নাম্বারের দুনিয়াতে আছি, নন নেগেটিভ, নন জিরো নাম্বার হওয়ার গ্যারান্টি আছে। আমরা অলরেডি জানি এনি নন জিরো নাম্বারের উপর যদি জিরো পাওয়ার বসাই তাহলে 1 প্রডিউস করে, সেই ক্লাস 6 এর আইডিয়া। সো এইটা আসলে, এই লটা এই ভেক্টর স্পেসের জন্য আসলে এই নোন আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করে। সো হতেই পারে ইন্টারেস্টিং সব নিজে নিজে বানোয়াট ভেক্টর স্পেস বানান,
সেখানে আপনি আপনার নোন ল গুলাকে অ্যাপ্লাই করেন, করে সেই লটা আমাদের কোন নোন ফ্যাক্টের সাথে ইকুইভ্যালেন্ট বা আদৌ কোনো ইকুইভ্যালেন্ট ফ্যাক্ট পাওয়া যায় কিনা টেস্ট করে করে বের করতে পারেন। ইন্টারেস্টিং জিনিস, মানে এক্সপ্লোর করার জন্য ইন্টারেস্টিং আইডিয়া। আমার আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকালকে আবার আমাদের একটা অনলাইন ক্লাস হবে রাত 9টায়। আজকের ক্লাসে এই পর্যন্ত কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা কিংবা রিপিট করতে হবে কিনা বলবেন প্লিজ। ঠিক আছে, আমি তাহলে মিটিংটা আগে রেকর্ডিংটা অফ করতেছি।